এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই। আরেকটা ব্যাপার, এই ক্যাম্পাসে আমার ব্যক্তিগতভাবে অনেক সুযোগ হয়েছে। ফার্স্ট ইয়ার আসলে আমি সবার সাথে কথা বলতে আমার ভালো লাগতো। কত মানুষের কত গল্প যে শুনছি, অনেক মানুষের অনেক গল্প। এক একজন শিক্ষার্থীর করুণ করুণ ইতিহাস গল্প তার আছে। এ সকল গল্প শুনতে গিয়ে আমি দেখেছি যে অনেক শিক্ষার্থী অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যে কোনো কষ্টের জন্য, তোমাদের কষ্টের কথাগুলো শোনার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় তোমাদের সাথে আছে। তোমরা কোনো সংকটে পড়লে তোমরা আমাদেরকে বলবা, তোমাদের কষ্টের কথাগুলো আমাদেরকে বলবা, সর্বোপরি আল্লাহ তাআলাকে বলবা। কারণ আল্লাহ তাআলা বলেছে, ফাসকুরুনি আসকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আল্লাহ তাআলা এটাও বলতেছেন, উনিই সবকিছু স্রষ্টা। উনি বলতেছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। ঠিক আছে, আমার বান্দা যখন আমাকে ডাক দেয় তখন আমি তার ডাকে সাড়া দিই, আমি তার ডাকে জবাব দিই। তো এই জন্য আল্লাহর সাথে আমাদের সবসময় কথা বলার সুযোগ আছে। আমরা আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহ তাআলা কথা বলতে বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে এবছরে যারা আমার ছোট ভাই এবং বোনেরা যারা নতুন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাদের নিয়ে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে আমি স্পেশালি ধন্যবাদ জানাই এখানে ডাকসুর আসিফ আবদুল্লাহকে। বিশেষভাবে তোমাদের জন্য একটি বাস চালু করেছে। আলহামদুলিল্লাহ, একটা ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুর পরিবর্তন করতে পারে, সেটা আমরা দেখলাম। আমরা যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম আর এখন তোমরা যারা আসছো, দুই ফার্স্ট ইয়ারকে আমরা দেখেছি। এবং আমরা যখন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ি, তখন যারা নতুন আসতো তাদের সাথে আমরা কথা বলতাম। আমরা দেখতাম প্রথম বর্ষে যখন একটা শিক্ষার্থী আসতো খুবই কনফিডেন্ট থাকতো। সে চিন্তা করতো যে বিসিএস মানে প্রশাসন, এরপরে অ্যাডমিন ক্যাডার অথবা মানে ফরেন অ্যাফেয়ার্স, এই জাতীয় বিষয়গুলো। পড়াশোনা মানেই সে ফার্স্ট হতে চাইতো, ফার্স্ট ছাড়া সেকেন্ড সে চিন্তা করতো না। কিন্তু আমরা দেখতাম আমাদের ওই সময়টাতে আধুনিক একটা দাসত্ব ব্যবস্থা ছিল, যেটা নাম হচ্ছে গেস্ট রুম এবং গণরুম। আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক স্বপ্ন নিয়ে আসতো। আমি ব্যক্তিগতভাবে অনেক কোচিং করাইছি। তো আমরা যখন করিয়েছি, আমরা দেখতাম যে একজন আসতো, কথা বলতাম তার সাথে, দেখতাম যে তার অন্যরকম একটা কনফিডেন্স। কিন্তু দু একদিন সে যখন গেস্ট রুমে যাইতো, গেস্ট রুম থেকে বের হওয়ার পরে এই যে তাকে নানাভাবে মানসিক টর্চার করা হইতো, এরপরে দেখতাম যে তার কনফিডেন্সটা আস্তে আস্তে একবারে ডাউন হয়ে যেত। আমরা দেখতাম যে সে কনফিডেন্সটা হারাই ফেলছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সৌভাগ্যবান। ইসলামী ছাত্র শিবির সব সময় স্বপ্ন দেখত যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে অধিকার হরণ করা হয়েছে, আমরা সবাই মিলে সে অধিকার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম। দেখো, এর আগেও অনেকে অনেক চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে। এমন একটা সিস্টেম ছিল যে সিস্টেমের বিরুদ্ধে কেউ অবস্থান গ্রহণ করতে পারত না। কিন্তু আমরা এটা জানি, যখন আমাদের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন আর কেউ আমাদের সামনে তাকাইতে পারে নাই, কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আমরা দেখছি বড় বড় ফ্যাসিবাদী শক্তি, অনেক কিছু আছে তার, সারা দেশে অনেক কিছু আছে। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 16 তারিখ রাত্রেবেলা তাদেরকে ডিনাই করেছে, আমরা জানি সেদিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এবং আমরা বিশ্বাস করি সেদিনে বাংলাদেশ থেকে গেস্ট রুম, গণরুমে কবর রচিত হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়কে। বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক বলেছে, এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ গেস্ট রুম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী ছাত্র শিবিরের রক্তের উপরে দাঁড়ায় গেস্ট রুম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী ছাত্র শিবির তোমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই প্রত্যাশা রাখতে চাই।